খেলা দেখাতে পারবেন। চমৎকার ভাবে উড়ে এসে ক্লিয়ার করলেন ওখানে মারুফ। গোলকিক লেফট আউটে আনএক্সপেক্টেড পেপর, আবার মেহেদি ধরেছেন। আমি আগে বলেছি মাঠ পিচ্ছিল, স্বাভাবিক খেলা হয়তো তারা দেখাতে পারবেন না। আলামিন রাইট আউটে দিয়েছেন ওখানে, কিন্তু ক্লিয়ার করতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক মিরপুর রাইডার্সের অনুকূলে। গোলরক্ষক মন বল বাড়িয়ে দিয়েছেন রাফির উদ্দেশ্যে, সজল ক্লিয়ার করলেন। আলামিন চমৎকার খেলে রাখেন এবং হ্যান্ডবল। অধিনায়ক আলামিন চমৎকার কাটাচ্ছিলেন, কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে এখানে হ্যান্ডবলের উদ্দেশ্যে রেফারি এম এ লতিফ। গোলরক্ষক মন প্রস্তুত, প্রস্তুত। আলামিন উঁচু করে বাড়িয়েছেন, লেফট আউটে শর্ট হতে পারে, এখনো ঘোরাঘুরি করছে। ক্লিয়ার করলেন মেহেদি, ডান দিকে দিয়েছেন, কাকে দিলেন উদ্দেশ্যবিহীন, বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং আনএক্সপেক্টেড, তানভীর থ্রোয়িং করলেন, অফসাইড। লাইন্সম্যানের লম্বা ঝান্ডা তুলে দিয়েছেন এবং অফসাইড, অফসাইড লাভ করেছেন মিরপুর রাইডার্স। গোলরক্ষক মুন নিজেই হয়তো শটটি নেবেন, দীর্ঘদেহী গোলরক্ষক এবং রংপুর জাতীয় টিমের একজন গোলরক্ষক সান্তোসে খেলে থাকেন। ক্লিয়ার করলেন, উঁচু করে বাড়িয়েছেন, বল চলে গেল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে। মাঠ যেহেতু পিচ্ছিল, স্বাভাবিক খেলাটা তারা দেখাতে পারবেন না। আমরা আশা করব কিছুক্ষণের মধ্যে তারা গোছানো ফুটবল খেলা উপহার দেবেন। মন বাদিক থেকে বাড়িয়েছেন অয়নের উদ্দেশ্যে, অয়ন দিয়েছেন মেহেদিকে, মেহেদি চমৎকার বাড়িয়েছেন, লেফট আউটে কাকে দিলেন আলফাজ, বাম আপসে কাটানোর চেষ্টা, চমৎকার অয়নকে, অয়ন চমৎকার বাড়িয়েছেন, কাটালেন কিন্তু ক্লিয়ার করলেন, কিন্তু নিজের গায়ের খেলোয়াড়দের লেগে বল চলে গেল মাঠের বাইরে। ট্রেন গোলবারের সামান্য বাইরে। ট্রেন করার জন্য প্রস্তুত তাইজুল, কিন্তু কি শটটি নিলেন, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এবং চমৎকার একটি সুযোগ তৈরি করেছিল, মাথা ছোঁয়ালে হয়তো নিশ্চিত একটি গোল পাওয়া পেত, কিন্তু তার আগে অফসাইড। আলফাজ পারভেজ উঁচু করে বাড়ালেন, আমিরের শট, বল চলে গেল গোল লাইনের উপর দিয়ে। গোলকিক মিরপুর রাইডার্সের অনুকূলে। সাবিত ছোট্ট জুনিয়র খেলা, সাবিত চমৎকার বাড়ালেন পারভেজের উদ্দেশ্যে, পারভেজ কাটানোর চেষ্টা, কিন্তু শামীম দ্রুত এসে বলটিকে কেড়ে নিলেন, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক মিরপুর রাইডার্সের অনুকূলে। গোলরক্ষক মুন রংপুর জাতীয় দলের একজন গোলরক্ষক মুন, আজ খেলছেন মিরপুর রাইডার্সের হয়ে, আপনারা জানেন। চমৎকার ক্লিয়ার করলেন, হিট করে বিপদে পারে, দৌড়ে যাচ্ছেন পারভেজ, উঁচু করে শট পালিয়েছেন, কিন্তু কোন খেলোয়াড় নেই, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক জুয়েল, জুয়েল চমৎকার কাটালেন কিন্তু পারলেন না। ছোট্ট মাঠ, পিচ্ছিল মাঠ, তাই স্বাভাবিক খেলোয়াড়রা দিতে পারছেন না। সাবিত ডান দিকে কাকে দিলেন উদ্দেশ্যবিহীন শট। আমিন, মেহরাব, মেহেদি লেফট আউটে পাঠিয়েছেন ওখানে, কিন্তু বল চলে গেল বিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে মাঠের বাইরে।
অয়ন চমৎকার খেলে থাকেন। আলামিন, মেহেদি এখনো ক্লিয়ার হয়নি, ডান দিকে পাঠিয়েছেন, কার উদ্দেশ্যে কেউ নেই, ক্লিয়ার করার চেষ্টা এবং হেড করে চমৎকার ভাবে বিপদ মুক্ত করলেন মারুফ। দীর্ঘদেহী ডিফেন্ডার মারুফ মিরপুর রাইডার্স এর হয়ে খেলছেন, ব্যাকিল করে পাঠালেন ওখানে, কিন্তু খেলোয়াড়ের বল ধরতে পারেনি, বল চলে গেল সাইকেল অতিক্রম করে মাঠের বাইরে। ট্রেন আনএক্সপেক্টেড মিরপুরে অনুকূলে আক্রমণে মিরপুর রাইডার্স শট নিয়েছিলেন অয়ন, দৌড়ে যাচ্ছেন আবেদিন, সাবিত সাবিত কিন্তু বল ধরতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। ট্রেন আনএক্সপেক্টেড মিরপুরে অনুকূলে সাবিত জুয়েল যে শটটি নিলেন অনেক দূর। সজল চমৎকার পাঠিয়েছিলেন অয়ন, আবারও তানভীর দিয়েছেন মেহেদিকে, মেহেদি উঁচু করে বাড়িয়েছেন সজলের উদ্দেশ্যে, সজল ক্লিয়ার করলেন, আবারও মেহেদি কাকে দেবেন ভাবছেন, একজনকে কাটালেন, চমৎকার ক্লিয়ার করে লেফট আউটে পাঠিয়েছেন ওখানে মাসুমের উদ্দেশ্যে। পারভেজ বিপদ হতে পারে, কিন্তু যে শটটি নিলেন জুয়েল চমৎকার শট নিয়েছিলেন, গোলবারের সামান্য বাইরে মাঠের বাইরে, বিপদ ঘটতে পারত। সৌভাগ্য আনএক্সপেক্টেড মিরপুরের, দুর্ভাগ্য মিরপুর রাইডার্সের। গোলরক্ষক মিথুন উঁচু করে বাড়িয়েছেন, রাউটে ক্লিয়ার করলেন, এখনো ক্লিয়ার হয়নি। মারুফ দিয়েছেন সাবিতকে, সাবিত থেকে পারভেজ, চমৎকার শট দিয়েছেন, বিপদ হতে পারে, চমৎকার শট, গোলবারের সামান্য সাইড দিয়ে, সামান্য বাইর দিয়ে বাড়তে বাইরে, গোল কিক আনএক্সপেক্টেড মিরপুরের অনুকূলে। খুব কঠিন একটি নাম, বলতে খুব কষ্ট হয়, আনএক্সপেক্টেড মিরপুর, অপ্রত্যাশিত মিরপুর। উঁচু করে বাড়িয়েছেন, বিপদ হতে পারে, হেড নিয়েছিলেন কিন্তু মাথা ছোঁয়াতে পারেননি, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক গোলরক্ষক মুন, রংপুর জাতীয় দলের একজন গোলরক্ষক, আজ আমন্ত্রিত অতিথি হয়ে খেলছেন মিরপুর রাইডার্সের পক্ষে। দারুণ খেলে থাকেন, দীর্ঘদেহী খেলোয়াড়, রংপুর স্যান্টোসে খেলে থাকেন, রংপুর জাতীয় দলের খেলোয়াড়। গোলরক্ষক মুন বল বাড়িয়েছেন, ওখানে থ্রোয়িং। খেলোয়াড়দের নামগুলো আর একটু বড় হলে আমি এখান থেকে বলে দিতে পারতাম। থ্রোয়িং, ফাউল থ্রো, রাফি থ্রো করেছিলেন কিন্তু ফাউল থ্রো। রেফারি এম এ লতিফ শক্ত হাতে খেলা পরিচালনা করছেন, চমৎকার। ইয়ামিন একজনকে কাটালেন, কাটিয়েছেন, ঢুকে পড়েছেন, বিপদ হতে পারে, কিন্তু কর্নারের বিনিময়ে রক্ষা করলেন ওখানে রাফি। মারুফ প্রথম কর্নার আজকের খেলার লাভ করেছে অপ্রত্যাশিত মিরপুর। এ খেলায় যারা সহযোগিতা করেছেন IGS ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজ, IGS ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল, রূপকথা থিম পার্ক অ্যান্ড কনভেনশন হল, মা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, প্রিজমা ডিজিটাল নেটওয়ার্ক, মেডিহেল্প নার্সিং ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল। ও চমৎকার শট, গোলরক্ষকের হাত বেরিয়ে ফুসকে বল চলে গেল মাঠের বাইরে। কর্নার, গোলরক্ষক গ্রিপ করতে পারেনি, বল চলে গেছে গোল অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার, দ্বিতীয় কর্নার মিরপুর রাইডার্সের পক্ষে, প্রথম কর্নার। দেখা যাক এই কর্নার থেকে কোনো ফলাফল আদায় করতে পারেন কিনা। হেড করেছেন, আবারও কর্নার, সজল ক্লিয়ার করলেন হেড করে। দ্বিতীয় কর্নার, বলটা ভলান্টিয়ার দৃষ্টি আকর্ষণ করছি, বলটা বাইরে চলে গেছে, ভাই বলটা নিয়ে আসেন। আবারও কর্নার, ক্লিয়ার করলেন, কেউ পাস হতে পারেননি। ইয়ামিন একটু মোটা ধরনের খেলোয়াড়, তবে খুবই ভালো খেলে থাকেন মারুফ। আলামিনের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। অয়ন কাকে দেবেন, ব্যাক পাস
লাভ করছেন মেয়েদের উদ্দেশ্যে। মেয়েদের বাপায় জোরালো শট বিপদমুক্ত করলেন ওখানে আরিফ আলামিন অধিনায়ক। অপ্রত্যাশিত পীরপুরের বাধাপ্রাপ্ত হচ্ছেন, ক্লিয়ার করেছেন। লেফট পাল্টে আক্রমণ, এখনো আলামিনের প্রায় বল। দেখা যাক ব্যাকপাস চমৎকার ভাবে ক্লিয়ার করছেন, ডান দিকে দিয়েছেন। রাইট পাল্টে আক্রমণ, রাকিব শটটি নিলেন। ঠিক আছে, জার্সি নম্বর নাম সব দেওয়া রাইট পাল্টে আক্রমণ। পীরপুর রাইডার্স কি করলেন, নিজের বলে নিজেই শট নিয়েছিলেন সজল। কর্নারের বিনিময়ে হয়তো আত্মঘাতী গোল হতে পারত। কর্নার ব্যাকপাস অয়ন বাবা চমৎকার শট, বাধাপ্রাপ্ত এই বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। পীরপুর রাইডার্স করে সাবিত থ্রো করলেন, দিয়েছেন ওখানে ফাউল থ্রো। উদীয়মান তরুণ খেলোয়াড়, ভুল ভ্রান্তি হতেই পারে, এরপরে আর গোল হবে না। রাইট আউট দিয়ে আক্রমণ বিপদ হতে পারে, চমৎকার বাড়িয়েছেন এবং গোলরক্ষক মুন ছিলেন প্রস্তুত, সরাসরি তার হাতে পাঠিয়েছেন ওখানে মাসুমের উদ্দেশ্যে, কিন্তু মাসুম বল ধরতে পারেনি। কর্নারের বিনিময় রক্ষা করলেন ওখানে আনএক্সপেক্টেড অর্থাৎ অপ্রত্যাশিত পীরপুরের খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। এখনো বিপদ ঘটেনি। তানভীর পাপায় শট বাড়িয়েছেন, কাকে দিলেন, কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। গোলকিক অপ্রত্যাশিত পীরপুরের অনুকূলে। গোলকিক পাঠিয়েছেন ওখানে রাইট আউটে, পাপায় বানালেন উদ্দেশ্য এবং মিস টাইমিং, বাধার উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক চমৎকার একটি ক্রস করেছিলেন। গোলকিক অপ্রত্যাশিত পীরপুরের অনুকূলে। লেফট আউটে বাড়িয়েছেন ওখানে সজলের উদ্দেশ্যে, সজল কেড়ে নিয়েছেন। তানভীর কাকে দিলেন, দিয়েছিলেন মেহেদীকে। আসাদ আলামিন জুয়েল, কিন্তু পাপায় দুর্বল শট, বল গড়িয়ে গড়িয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আপনারা দেখছেন আন্তঃপীরপুর ফুটবল টুর্নামেন্ট সিজন 4-এর খেলা, যেখানে অংশগ্রহণ করছে দুই শক্তি প্রতিপক্ষ আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত পীরপুর এবং পীরপুর রাইডার্স। খেলাটি পরিবেশিত হচ্ছে রূপকথা থিম পার্ক কনভেনশন হল, ইন্টারন্যাশনাল গ্রামীণ স্কুল আইজিএস, মা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, প্রিজমা ডিজিটাল নেটওয়ার্ক, মেডি হেল্প নার্সিং ইনস্টিটিউটের সৌজন্যে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আন্তঃপীরপুর ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে। উঁচু করে বানিয়েছেন ডান দিকে মধ্য মাঠে, ক্লিয়ার হল, মেহেদী ক্লিয়ার করলেন। মাসুম প্রান্ত, ইয়ামিন দেখেন বাড়িয়ে অনকে বিপদ হতে পারে, চমৎকার ক্রস করেছিলেন। চমৎকার বোঝাপড়া, মাঠ যেহেতু পিচ্ছিল স্বাভাবিক খেলা তারা দিতে পারছেন না। বল বাইরে যায়, মাঠে ঢুকে মাসুম জামিল, মাসুম ধরতে পারলে না, আবার ট্রেন পীরপুর রাইডার্সের অনুকূলে। আবারও ট্রেন দেশের মাসুমের উদ্দেশ্যে ক্লিয়ার করলেন জামিল, সাবিত, কিন্তু কি করলেন,
শামীম ট্রাই করছেন, শামীম অয়ন বাধাপ্রাপ্ত, ক্লিয়ার, বাপায় জোরালো শট, উদ্দেশ্যবিহীন শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, গোল কিক। রাইট আউট দিয়ে আক্রমণ, চমৎকার বাড়িয়েছেন, বল ধরতে পারেননি, আলামিন বলের পিছনে ছুটছেন কিন্তু বল ধরতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে, মিরপুর রাইডার্সের অনুকূলে। আলামিন চমৎকার খেলে থাকেন, কাকে দেবেন, একজনকে কাটালেন, সুন্দর দিয়েছেন, চমৎকার, এবং কল্যাণ বিনিময় রক্ষা করলেন, কল্যাণ বিনিময় রক্ষা করলেন মেহেদী, চমৎকার ঢুকে পড়েছিলেন কিন্তু ক্লিয়ার করলেন মেহেদী, বিপদমুক্ত করলেন এই যাত্রা দলকে। উঁচু করে মধ্যমানে পেরেছেন, চমৎকার পাস করে বাড়িয়ে দিয়েছেন, আবারও ক্লিয়ার, মেহেদী ক্লিয়ার করলেন কিন্তু কোনো খেলোয়াড় নেই, বল চলে গেছে অপ্রত্যাশিত পীরপুরের কাছে, ক্লিয়ার করলেন অয়ন, অয়নের কাছে বল, কাকে দেবেন ভাবছেন, উঁচু করে বাড়িয়েছেন মাসুমের উদ্দেশ্যে কিন্তু মাসুম বল ধরা লাগে পড়ে গেছেন সরাসরি গোলরক্ষক মিথুনের কাছে, মিথুন তার নিজের খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন, উঁচু করে বাড়িয়েছেন মধ্য মাঠে, আবার অয়ন কিন্তু কি শট, বল চলে গেল গোল লাইন অনেক বাইরে মাঠের বাইরে, গোল কিক। খেলার ফলাফল অপ্রত্যাশিত পীরপুর 0, পীরপুর রাইডার 0। ডান দিকে কাটিয়ে নিয়েছেন, কাকে দেবেন, এখন তার কাছে বল, কোন খেলোয়াড় নেই, বল চলে গেল মাঠের বাইরে, থ্রোয়িং অপ্রত্যাশিত পীরপুরের অনুকূলে। বল ঢুকে পড়েছেন, বিপদ হতে পারে কিন্তু ক্লিয়ার করলেন, চমৎকার শট, গোলরক্ষক প্রায় পরাস্ত হয়েছিলেন, গোলরক্ষকের হাতে লেগে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে, কর্নার, তৃতীয় কর্নার লাভ করলেন পীরপুর রাইডার্স। দেখা যাক কর্নার থেকে কোনো ফলাফল আনতে পারেন কিনা, চমৎকার হেড নিয়েছেন কিন্তু কোনো খেলোয়াড় ছোঁয়াতে পারেননি, হেডও ছিল চমৎকার। গোলরক্ষক মিথুন বাড়িয়েছেন জামিলের উদ্দেশ্যে, জামিল চমৎকার ভাবে বাড়িয়েছেন, অপর প্রান্তে গোলরক্ষক মন নিজের গ্রিপে নিয়ে নিলেন, বাঁ দিকে বাড়িয়েছেন ওখানে মাসুমের উদ্দেশ্যে, মাসুম উঁচু করে বাড়িয়েছেন, বিপদ হতে পারে কিন্তু কোনো খেলোয়াড় নেই, মধ্য মাঠের সুযোগ সন্ধানী খেলোয়াড়ের অভাব দুটি দলে আমরা লক্ষ্য করছি, তারপরও মাঠ ভিজা, সাধারণ খেলোয়াড় তারা খেলার উপহার দিতে পারছেন না। একটি পরিকল্পিত আক্রমণ যাকে বলে আমরা এখনো পর্যন্ত কোন দলের কাছে দেখিনি, হয়তো কিছুক্ষণের মধ্যে তারা পরিকল্পিত আক্রমণ, পরিকল্পিত খেলা থেকে একটি গোল উপহার দিতে পারবেন। গোলের খেলা ফুটবল, কিন্তু এখনো পর্যন্ত সেই গোল নামের সোনার হরিণটি কেউই হতে পারেনি, ফলাফল যা ছিল তাই 0-0 ভাবে এগিয়ে চলছে। আক্রমণে পীরপুর রাইডার সুযোগ বাড়িয়েছেন, মাঠে ছোঁয়া হলে হয়তো গোল হতে পারত কিন্তু কোনো খেলোয়াড় ছিলেন না, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, থ্রোয়িং অপ্রত্যাশিত পীরপুরের অনুকূলে। সাবিত ক্লিয়ার করলেন, আবারও সাবিত চমৎকার খেলছেন, আবারও সাবিত চমৎকার হেড করে আবারও ক্লিয়ার করলেন, মাহি থ্রোয়িং করার জন্য প্রস্তুত, মাহি থ্রো, এবং সাবিত চমৎকার খেলছেন, মাহি থ্রোয়িং করলেন, কাকে দিলেন, ক্লিয়ার করলেন ওখানে সাবিত, মেহেদী ক্লিয়ার করার চেষ্টা, গোলরক্ষক মিথুন চমৎকার ভাবে বল ফেলে নিলেন।
এবং চমৎকার যে শটটি দিয়েছিলেন, চমৎকার ক্রসবারের সামান্য উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। দর্শকরা অভিনন্দন জানাচ্ছেন তার এই শটটার জন্য। এরকম খেলাই তো আশা করেন দর্শক। আক্রমণ, পাল্টা আক্রমণ, চমৎকার ক্রস, এগুলো দেখেই দর্শক আনন্দ পান। চমৎকার হেড করলেন, কিন্তু ব্যাকহিল ক্লিয়ার করার চেষ্টা। এখনো তার পায়ে বল, কাকে দেবেন ভাবছেন, উঁচু করে বাড়িয়েছেন মাসুমের উদ্দেশ্যে। পিছন থেকে অবৈধভাবে ধাক্কা দেন রেফারি এম এ লতিফ, ফাউলের নির্দেশ দিলেন, যার কারণে ফাউলের ফ্রি কিক করার জন্য প্রস্তুত পিরপুর রাইডার্স এর খেলোয়াড়রা। মধ্যমাঠ থেকে ফ্রি কিক লাভ করেছেন পিরপুর রাইডার্স। গোল নামের সোনার হরিণটি এখনো কেউ আদায় করতে পারেনি এবং তেমনটি জোরালো আক্রমণে কেউ সারাতে পারেনি। হঠাৎ আচমকা দু একটি আক্রমণ হচ্ছে। আমরা আশা করব কিছুক্ষণের মধ্যে হয়তো দুটি দল সংগঠিত খেলা উপহার দেবেন, দর্শকরা আনন্দ পান সেই। এবং বাপায় শট, জামিল, বল চলে গেল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে। গোলকিক, গোলরক্ষক মিঠুন, কাকে দেবেন ভাবছেন, লেফট আউটে হলো জামিলের উদ্দেশ্যে। মেহেদি ক্লিয়ার করলেন, চমৎকার শট এবং খেলোয়াড়ের গায়ে লেগে মাঠের বাইরে। কর্নার, আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আজকে চতুর্থ খেলায় হেড করেছেন চমৎকার সাবিক, খুবই সুন্দর খেলছেন। ছোট্ট কাট্ট গড়নের ছেলেটি চমৎকার ভাবে বল লুকে দিচ্ছেন এবং আক্রমণ ভাগেও গিয়ে খেলছেন। কর্নার, অপ্রত্যাশিত পিরপুরের খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফলে কর্নার, উঁচু করে শট, কি করলেন, কোথায় নিলেন এবং মাথা ছোঁয়ালে মেহেদি হয়তো গোল করতে পারতেন, কিন্তু মাথার সামান্য উপর দিয়ে মাঠের বাইরে। মাসুম, আলামিন, এগিয়ে যাচ্ছেন আলামিন, চমৎকার ভাবে বাড়িয়েছেন, বিপদ হতে পারে, কিন্তু গোলরক্ষক সময় মতো বেরিয়ে এসে বলটাকে ক্লিয়ার করলেন। গোলকিক পিরপুর রাইডার্সের অনুকূলে। একজন দক্ষ গোলরক্ষক যাকে বলে, গোলরক্ষক মূল চমৎকার ভাবে বাঁচিয়ে দিলেন দলকে, কালালের একজনকে মেহেদি এবং কর্নারের বিনিময়ে আবার রক্ষা করলেন। কাকে দিয়েছিলেন কর্নার? আমি উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠ যেহেতু ছোট্ট, আপনার পাসিং ফুটবল খেলে দলটাকে খেলাটাকে সৌন্দর্য নিয়ে আসবেন, দর্শকরা তৃপ্তি পারে, কারণ গোল দেখলেই দর্শকদের তৃপ্তি পারে। আলামিন, বিপদ হতে পারে, কিন্তু বল চলে গেল গোল লাইনের সামান্য উপর দিয়ে মাঠের বাইরে। এখনো পর্যন্ত পিরপুর রাইডার্স 0, অপ্রত্যাশিত পিরপুর 0। গোলের খেলা ফুটবল, এখনো পর্যন্ত কোন দল সেই গোলের নামে সোনার হরিণটি লুফে নিতে পারেনি। দর্শকদের আন্তঃপিরপুর ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে জানাই অসংখ্য ভালোবাসা। আলামিন খুবই পরিশ্রম করে খেলছেন। মেহেদি দিয়েছেন ওয়ানকে, ওয়ান ডান পায়ে গোলাম শট এবং চমৎকার চমৎকার সুযোগ নিয়েছিলেন মধ্যমাঠ থেকে। এবং বিরতি, দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠে কেউ প্রবেশ করবেন না, শুধুমাত্র খেলোয়াড় এবং কর্মকর্তা